এতদিন পর মন খুলে ইফতার করতে পারলাম। পরিবারের সবাই যদি একসাথে ইফতার না করতে পারে আসলে একদমই ভালো লাগে না। আমার কাছে একা একা ইফতার করতে একদমই ভালো লাগে না। আমি প্রথম রোজায় কি খেয়েছি জানেন? ভাত খেয়েছিলাম, কারণ আমার কি বলবো, একদমই ইফতার তৈরি করতে ইচ্ছে করছিল না আর কিনে নিয়ে আসতেও ইচ্ছে করছিল না। আর আমি কি বলবো, বাচ্চারা তো ছোট, ওরা তো তেমন একটা কিছু বোঝে না। তা যাই হোক, আনোয়ার যখন বাসায় থাকে ওদেরকে পাশে নিয়ে বসলে সবাই একসাথে ইফতার করতে বসলে কিন্তু ভালো লাগে আর বাচ্চারা অনেক বেশি এনজয় করে। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন টুকিটাকি ফ্রুটস নিয়ে এসেছি। বাসার সামনে কিন্তু বাঙালি গ্রোসারি শপ আছে, সেখান থেকে নিয়ে এসেছিলাম, যে আমি আর আনোয়ার গিয়েছিলাম। তো যাই হোক, আর একটা জিনিস কিন্তু আমি কুইন্স মার্কেটে আমরা এক জায়গায় গিয়েছিলাম, যেহেতু আমি অনেকগুলা ড্রেস বানাতে দিয়েছিলাম। তো যাই হোক, টেলার্সের কাছে গিয়েছিলাম। সেখানে আসার পথে দেখি এরকম আখ, তো সেগুলো আমি কিনে নিয়ে আসছি। এই আখগুলো এত বেশি মিষ্টি, কি বলবো, আমি তো দেখার সাথে সাথে কিনে নিয়ে আসছি, কারণ সচরাচর সব সময় কিন্তু পাওয়া যায় না। তো চোখে পড়লে অবশ্যই নিয়ে আসি, কারণ এই জিনিসগুলো অনেক বেশি মিস করি, তাই না? দেশে থাকলে তো অ্যাভেলেবল পাওয়া যায় বা খাওয়া যায়, কিন্তু এখানে তো সব সময় পাওয়া যায় না। তো এখানে দেখতে পাচ্ছেন বেসন নিয়ে আসছে, ঘরে কিন্তু সব কিছু আছে, তারপরেও আবার নিয়ে আসছে। তো যাই হোক, রোজার মধ্যে কিন্তু তেমন একটা বাজার করা হয় নাই, কারণ আমার বাসায় সব কিছুই আছে। আর ইফতারও কিনে নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন এখানে জিলেপি ছিল, অনেক কিছু নিয়ে আসছে। তো যাই হোক, তো আর আমার জামাই বাসায় থাকলে আমার আর কিছু লাগে না, ও থাকলে বাচ্চারাও অনেক বেশি এনজয় করে, আমারও কাছেও অনেক বেশি ভালো লাগে, কারণ একা একা ইফতার করতে ভালো লাগে না। আর রোজার মাসে ও একটু কমই কাজ করে। তো যাই হোক, তো প্রথম রোজায় ওর কাজ পড়ে গেছে, এর জন্য, যেহেতু যে ওর সাথে কাজ করে ও ছুটিতে গিয়েছে, এর জন্য আমার এমন সর্দি লেগেছে, আমি কি বলবো, কথাই আসে না আমার মুখ দিয়ে। গলা ব্যথার জন্য আমি কথাই বলতে পারছি না। আমি কি বলবো, বাচ্চাকে যে সময় স্কুল থেকে নিয়ে আসতে যাই, সেই সময় কিন্তু এর আগে গোসল করে তারপরে দেন বাচ্চাকে নিয়ে আসার জন্য যাই, এর জন্য ঠান্ডা লেগে গেছে। লাগারও কারণ আছে, কারণ আমি চুল বেঁধে হেজাব পরে তারপরে যাই, এর জন্য ঠান্ডা লেগেছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন ইফতার কিন্তু রেডি করে দেন আমরা বসে গেছি ইফতার করার জন্য। আমার জন্য কিন্তু ইয়োগার্ট নিয়েছি। তো দেখতে পাচ্ছেন তেমন কিছু নেই, জাস্ট খুবই অল্প পরিমাণে ইফতার নিয়ে বসেছি। তো যাই হোক, এগুলা কিন্তু তেমন একটা খাওয়া হয় না। এই তো দেখতে পাচ্ছেন ইফতার করার পরে অবস্থা। তো আমি কি বলবো, যে পানি খাওয়ার পরে বা জুস বা শরবত যাই বলেন না কেন, খাওয়ার পর আর কিচ্ছু খেতে ইচ্ছে করে না।